আমার তো 99 দেশ দেখা শেষ, 7 মহাদেশ দেখা শেষ। তোমাদের দুনিয়ার উন্নত কোন দেশে যাইতে আমাকে শুধু এয়ারপোর্ট থেকে টিকিট কাটতে হবে, আর কিচ্ছু করতে হবে না। আলহামদুলিল্লাহ, অহংকার করে বলতেছিলাম, শুধু এয়ারপোর্টে যাবো, কার্ড দিবো, পাঞ্চ করবো, টিকিট দিবে, প্লেনে উঠবো, আমি গো। এতটুক ব্যবস্থা আল্লাহ করে রাখছে। আমি অহংকার করে বলতেছি না, কেন হুজুরা পড়ে আছে, পায়ে হাত দিয়া বলি আজকে আল্লাহ মনে হয় আজকে চান নাই, এই জন্যই মাঠে তোমাদের এত আয়োজনের পরও হয় নাই। আল্লাহ চাইছে আজকের ওয়াজ আমার ঘরে হোক। আজকে আমি বিশেষ কিছু দিতে চাই, যেটা বাইরে দেওয়া যাবে না, ঘরে বৈশা দেওয়া যাবে। অনেক কিছু বাইরে বৈশা দেওয়া যায় না, অনেক কিছু বাইরে যায় দেওয়া দেওয়া দেওয়া। দেখো, সোনার দোকানে যখন সোনা কিনতে যাইবা, তো ওকে বললেও যে আপনি একটু বাইরে এসে আমাকে প্যাক করে দেন, ও বলবে না 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 না, আমি ভিতর থেকে প্যাক করে এমন ভাবে দিব কেউ বুঝবেই না তোমার এটা কি আছে। কেন? এটা কি? সোনা। আজকে মনে হয় আল্লাহ কিছু দিতে চাইতেছেন, এই জন্য সবাটা বাহিরে হয় না, মসজিদের ভিতরে হয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ইদা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ। কোরআনী কথা যখন শোনো তো যত বেশি মনোযোগী হইতে পারো। দ্বিতীয় হুকুম হলো আনসিতু, যত চুপচাপ পরিবেশ হইতে পারে, তাইলেই আমরা উপকৃত হব। বিদায় অনুরোধ থাকবে সবার কাছে যে এই দুটা জিনিস যেন আমাদের হাতছাড়া না হয়। তাইলে হইতে পারে আমরা সংখ্যায় কম, আজকে আবহাওয়ার কারণে সংখ্যায় কম হয়ে গেছে, নাইলে তো মনে হয় মাঠে জায়গা দেওয়া যেত না। কিন্তু কম হইলেও কোনো অসুবিধা নাই। যদি আল্লাহ আজকে আমাদেরকে কবুল করেন, এই মাহফিল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায়, তাহলে যেটা শোনার দ্বারা হয়তো মানুষের উপচে পড়া ভিড়ের দ্বারা যেটা হতো, এর চেয়ে বেশি কাজ হবে আমি বিশ্বাস করি, যদি আল্লাহ কবুল করে নেন। এই জন্য আবারও বলতেছি, দুটা জিনিস খেয়াল রাখবো তো। পাক্কা? তাইলে কথা শুরু করতে পারি, ঠিক না? মুসলমান হিসাবে মানুষের দিলে একটা আকাঙ্ক্ষা, সমস্ত আকাঙ্ক্ষার উপরে মানুষের দিলে যতই আকাঙ্ক্ষা থাকুক না কেন, মুসলমানের দিলে সর্বশেষ একটা আকাঙ্ক্ষা মুসলমানের দিলে থাকে, সেটা হলো জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা। যে আমি মৃত্যুর পরে জান্নাত পাইতে চাই, ঠিক না? যত আকাঙ্ক্ষাই থাকুক, কিন্তু সর্বশেষ কিন্তু আমাদের দিলের ভিতরে এই আকাঙ্ক্ষাটা কাজ করে যে আমি মরার পরে কি চাই? জান্নাত চাই, ঠিক না? মুসলমান যেমনই হোক, নামাজ পড়ুক না পড়ুক, রোজা রাখুক আর না রাখুক, কি বলেন, শেষমেশ তার মনে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি জান্নাত পাইতে চাই। যদিও আপনি বলবেন আমলে ঠনঠন, আমলে ঠনঠন বোঝেন, আমলে কিছুই না, তারপরও তার মনের থেকে কি বলে? জান্নাত, ঠিক না? আল্লাহও কিন্তু আমাদেরকে জান্নাত দিতে চান। আমরা যেমন মনের থেকে জান্নাত পাইতে চাই, নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, যে নিজেকে মুসলমান স্বীকার করে, সে সর্বশেষ মনে এই আশা রাখে এবং সবার কাছে চায়ও দোয়া
শুধু সে চায় না, তার পরিবারও চায়, ছেলে পেলেও চায় যে দোয়া করেন আব্বা যেন জান্নাত মিলে। আল্লাহও আমাদেরকে জান্নাত দিতে চান। আমার কথায় কিন্তু সুর হবে না, মনোযোগী না হইলে কথা বুঝে আসবে না। আল্লাহও আমাদেরকে জান্নাত দিতে চান। আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে আমাদেরকে প্রথম তো মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন না। জান্নাতে একমাত্র মানুষ যাবে। কে যাবে? কি অন্য প্রাণীও যাবে? মানুষ জান্নাতে যাবে। আচ্ছা, মানুষ বাদ দিলাম, আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে আমাদেরকে কখনো মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। মুসলমানের ঘরের অস্তিত্ব প্রমাণ করে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। নাইলে আল্লাহ কেন আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন? আমরা সিলেক্টেড, আমরা তো সিলেকশনে আসছি, ঠিক না? না ইলেকশনে? হ্যাঁ, মুসলমানের ঘরে কে আমাদেরকে সিলেক্ট করছেন? নির্বাচিত কে করছেন? আল্লাহ সদ ইচ্ছায় করছেন, ঠিক না? শুধু সদ ইচ্ছায়ও না, সদ ইচ্ছায়, সদ ভালোবাসা, নিজের ভালোবাসায়, নিজের পছন্দে মুসলমানের ঘরে আমাদেরকে কি দিয়েছেন? অস্তিত্ব দিয়েছেন, ঠিক না? কি বলেন? সত্য তো? কি আপনারা খুশি না নারাজ? যদিও অনেক মুসলমান ইসলামের পরিচয় দিতে চায় না, ইসলাম লাইক করে না। যদি করত, এখন তো যুবকরা রাগ হয়ে যাবে, তারপরও বইলা ফেলি, ঠিক না? করার তো কিছু নাই, ঠিক না? যুবকরা তো রাগ হয়ে যাবে। যদি যুবকরা ইসলামকে অপছন্দই করে পছন্দ করত তাহলে কোনোদিন নেটে দেখা চুল কাটতো না। কুমিল্লার 90 না 99% যুবক নেটে দেখা চুল কাটে। ডিজাইন কোত্থেকে চয়েস করে? কি শুধু চয়েস করে? সারা রাত্র দেখতে থাকে। যখন চোখ গোলায়া যায় তখন এমন একটা ডিজাইন পছন্দ হয়, ওটাকে আবার স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নেওয়া যায়। সেলুনওয়ালা দেখতে দেরি, মুরগা পাইতে দেরি করে না। 50 টাকার চুল 500 টাকা দিয়া কাটায় আসে। হইতে পারে এখানে কেউ আছে যে এই ঈদে 1000 টাকা দিয়া চুল কাটাইছে, ঠিক না? সাধারণ চুল কাটতে কয় টাকা লাগে? বুঝা গেল তুমি ইসলাম লাইক করো না, পছন্দ করো না। যদি করতা তাহলে ইসলাম কি চুল কাটার বিধান দেয় না? কুরআন তো বলে মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। চুল কিভাবে কাটবে কুরআন এটা শিখাইছে। আচ্ছা, কুরআন বাদ দিলাম, আমাদের নবীজি কি চুল কাটার ডিজাইন আমাদেরকে দেন নাই? না দেন নাই? হ্যাঁ দিছে। তাহলে আমি নবীর ডিজাইনে তো চুল কাটলাম না। নবীর ডিজাইনের চুল কাটা তো 50 টাকা লাগে। রাগ হয়েও না, বুঝাইতে চাইতেছি। তাহলে বোঝা গেল তুমি ইসলামকে পছন্দ করো না। যদিও আল্লাহ তোমাকে ভালোবাসা পছন্দ কইরা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, এই জন্য যে তোমার সর্বশেষ আশাটা যেন পূরণ হয়। সর্বশেষ আশা আমি যেন জান্নাত পাই। ওই আশা পূরণ করার জন্য আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে। আজকে যদিও মুসলিম সমাজে ইসলামের মূল্যায়ন নাই, কিন্তু একদিন কিন্তু বিবেকের পর্দা খুলবে। একদিন আমাদের চোখ খোলা যাবে। আমি কোরআনের আয়াত দিতেছি,
কোরআনের আয়াত দিতেছি, কোরআনে আছে, কোরআনে আছে, কোরআনে আছে, কোরআনে দেন দিলে শোনা যাবে, লাউড স্পিকার নিয়ে নাড়াচাড়ার দরকার নাই। কেন এটা হলো লিপ টাচ। কি? আমি এটা চিনি, এটা ওয়াজের জন্য বানানো হয় নাই, এটা বানানো হয়েছে শুধু সিঙ্গারদের জন্য। কেননা ওরা বৈশা গান গায় না, ওরা হাঁটে আর গায়, ঠিক না? ঠোঁটে লাগায় আর নাচতে থাকে আর গাইতে থাকে। এটা হলো লিপ টাচ। হইল, আমি ডাইনে গেলে এটা আওয়াজ টানবে না, বামে গেলে আওয়াজ টানবে না, কিন্তু মনোযোগ দিলে শোনা যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, কেননা আমরা আল্লাহর ঘরে বসে আছি, কেননা শয়তান কোনোদিন চাবে না আমার কথাগুলো আপনাদের দিলে গাথক। যদি আজকে গাইথা যায়, আর এই যুবক সমাজ যদি আজকে নিজের জীবন চেঞ্জ করার অঙ্গীকার করে নেয়, যেমন আমি মাগরিবের পরে যেখানে ছিলাম, কি ব্রাহ্মণ নগর না জানি, ব্রাহ্মণ পাড়া, তা আমি গাড়িতে যখন উঠতেছিলাম, তা এক যুবক আমার হাতে ধরা চোখের পানি ছেড়া বলতেছে, হুজুর আমি কসম খায় অঙ্গীকার করলাম আজকের থেকে জীবন চেঞ্জ করে ফেলব। আমি বললাম যে আমি সাকসেস। আজকেও যদি এই যুবকরা জীবন চেঞ্জ করার অঙ্গীকার করে এখান থেকে ওঠে, তাইলে তো এই এলাকার থেকে শয়তানের চড্ডি বড্ডি গোল, এই দুনিয়ায় কি শেষ? এখানে বেশি দিন থাকা যাবে না, 60-70 বছর, তারপরে চলে যেতে হবে। এখানে বেশি দিন থাকা যাবে না, কেউ থাকে নাই, তুমিও থাকবে না। 2-4-50টা ঐতিহ্য এই কুমিল্লার বুকে দেখানো যাবে। ঐতিহ্যগুলো এখনো দাঁড়ায় আছে, কিন্তু মালিক নাই। কি নাই কুমিল্লাতে? 2-4টা ঐতিহ্য নাই, পুরান ঐতিহ্য নাই, ঐতিহাসিক জায়গা নাই, মালিকরা কোথায়? কোথায় মালিকরা? কোথায় মালিকরা? কোথায় কুমিল্লার জমিদাররা? কোথায় বরুড়ার জমিদাররা? কোথায় লালমায়ের জমিদাররা? পড়া তো আছে ঐতিহ্য, কিন্তু মানুষ তো নাই। আমরাও একদিন চলে যাব। আসেন, আমার কথা দিলে গাথেন যে জান্নাত তো চাই, কিন্তু প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো সহজে জান্নাত দিতে চাইছিলেন, এই উম্মতকে তো বেশি পরিশ্রম করাইতে চাইছিলেন না। যদি বেশি পরিশ্রম করানোই উদ্দেশ্য হইতো, তাহলে এত ছোট জীবন আমাদেরকে দিতেন না। অন্য উম্মতকে 1000 বছর খাটাইছেন, আমাদেরকে 1000 বছর খাটাইতেন। 500, 700, 200, 300, 600, 700 বছর খাটাইছেন, আমাদেরকে এতদিন খাটাইতেন। আমাদেরকে তো বয়সে দিয়েছেন 60-70 বছর, আমাদেরকে বেশি খাটাইতে চান না। আর 1.25 লক্ষ নবীকে দিবে এক বাপ। কয় বাপ? 1.25 লক্ষ নবীকে দিবে এক বাপ, আমাদেরকে একাই দিবে 2 বাপ। আমরা জান্নাতের 2 ভাগ হব, 2 ভাগ। কতটুকু প্রস্তুতি? আল্লাহ তো বেশি খাটাইতে চান নাই, আল্লাহ তো সহজে দিতে চাইতেছেন, এই জন্য জীবনটা ছোট দিছেন। কিন্তু 60-70 বছর দিয়া মনে হয় আল্লাহ ভাবছেন যে বন্ধুর উম্মত যদি আঙ্গুল উঠায়া দিল যে 60-70 বছর খাটায় জান্নাত দিবেন, তো আল্লাহ উত্তর দিতেছে, উত্তর প্রথম 15 বছর মাফ করে দিলাম। যতক্ষণ পর্যন্ত তুমি প্রাপ্ত বয়স্ক না হবে, ততক্ষণ পর্যন্ত এই 15 বছর তোমাকে আমি নিষ্পাপের খাতায় লেখা রাখবো। তুমি নিষ্পাপ, নিষ্পাপ, নিষ্পাপ। দ্বিতীয়, বাকি যেটা রয়ে গেল 24 ঘন্টায় যতক্ষণ আমরা ঘুমে থাকি, কলম আমাদের বিরুদ্ধে চায় না, 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 কলম উঠানো থাকে। তাহলে 6 ঘন্টা যদি ঘুমাই,
তাহলে 24 ঘন্টার 4 ভাগের 1 ভাগ তো ঘুমে চলে যায়। 4 6 24, 8 ঘন্টা ঘুমাইলে 3 ভাগের 1 ভাগ ঘুমে চলে যায়। বাকি এতটুকু দিচ্ছেন প্রস্তুতির জন্য। আরেকটা দেখাইতেছি, এইটাও মনে হয় বেশি বেশি হয়ে গেল। তারপরে আল্লাহ একটাই দিয়া দিছেন যে একটাতেই জান্নাতের প্রস্তুতি হয়ে যাবে। কিন্তু আফসোস আফসোস, মুসলমান 100%ও তো আসে না, 10%, 20%ও তো আসে না। 100 তো দূরের কথা, কুমিল্লা 20% মানুষ নামাজ পড়ে না, 5 ওয়াক্ত পড়ে। বলেন, বাংলাদেশে 20% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে? হ্যাঁ পড়ে। হ্যাঁ, আল্লাহ তো জান্নাত পাওয়ার জন্য একটাই দিছিলেন। ওই মাদ্রাসার ছোট ছেলেটাকে জিজ্ঞেস করো, যদি নুরানি পড়া থাকে, 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি নামাজ। চাবি মিলা গেলে তো আর ঢোকার জন্য আটকায় কে? কিন্তু 5 ওয়াক্ত তো আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। কিন্তু 20% মুসলমান তো আসে না, 30% তো আসে না, 40% তো আসে না, 50% তো আসে না, 100 তো দূরের কথা, 20% তো আসে না। তাও ডেলি দেওয়ার জন্য ডাকে। একটা হলো ঘোষণা দিছেন, এটা না, ডেলি ডাকেন 5 বেলা। আমি আসি আর না আসি, আল্লাহর ডাক একদিনও বন্ধ হয় না। হয় নাকি? হয় বন্ধ না? আপনাদের এখানে হয়? যে 20% মানুষ মসজিদে আসে না, আজান দিয়ে কি হবে? ঠিক না? কমিটি কি বলবে? ও হুজুর, মুয়াজ্জিন সাহেব, আজান আপনার দায়িত্ব, কেউ আসুক আর না আসুক টাইম মতে আজান দিবেন, ঠিক না? দরকার হইলে একা নামাজ পড়বেন, ঠিক না? তারপরও কি করবেন? তারপরও কি করবেন? কে ডাকে? কে ডাকে? আরে বলেন, শুধু আল্লাহ? আল্লাহ ডাকলে তো আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। হায়, ডাক শুনতে দেরি, মা বোনরা তো জায়নামাজের দিকে দৌড়াইতে দেরি করে না, দৌড়ায় না। আজান তো শুনে, জায়নামাজের দিকে তো দৌড়ায় না। মহল্লার মানুষ তো মসজিদে ছুটে আসে না। দোকানদার তো দোকানে জায়নামাজ লাগায় না। হাঁটালা তো হাটে দাঁড়ায় না। বাজারওয়ালা বাজারে দাঁড়ায় না। মেইলওয়ালা মেইলে দাঁড়ায় না। ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে দাঁড়ায় না। অফিসওয়ালা অফিসে পড়ে না। আদালতওয়ালা আদালতে পড়ে না। তাইলে প্রস্তুতি কোথায় তার? আল্লাহ তো দিতে চান, এক গাদা আমল তো দেন না, একটা দিয়ে তো জান্নাত দিয়ে দিতে চান, একটা দিয়ে শুধু নামাজ। বিদায় কথা শেষ। আসো, যদি আসলেই মনের থেকে জান্নাত চাও,
যদি মনের থেকে জান্নাত চাও, যে আসলেই আমি জান্নাত চাই, তাহলে চলো আজকে তওবা করি এই ওয়াজ মাহফিলের পক্ষ থেকে, এইখান থেকে আজকে তওবা করি। আল্লাহ মনে হয় চান নাই যে আজকে মাঠে ওয়াজ হোক, আল্লাহ চাইছেন যে না, সবাই সব সময় তো মাঠে হয়, আজকের ওয়াজ আমার ঘরের ভিতরে হবে। নাইলে পারতেন 11টার পরে বৃষ্টি দিতে, এখন তো শেষ হয়ে যাবে, 11টা বাজতে চলছে, আল্লাহ পারতেন পিছায়া দিতে, কিন্তু আল্লাহ চাইছেন আজকে এই এলাকার ওয়াজ যেন মসজিদে হয় আর বাহিরে না হয়। বিদায় চলেন মসজিদে বসে তওবা করুন যদি মনের থেকে চান জান্নাত, নাইলে আফসোস করতে হবে, বড় আফসোস করতে হবে, কিন্তু আর ওই আফসোসে কোনো কাজে দিবে না, কোনো কাজে দিবে না। রব্বে কাবার কসম, কাজে দিবে না, কোনো কাজে দিবে না। চাবে চাবে আন আফিদু আলাইনা মিনাল মা, দুজগীরা জান্নাতীদের কাছ থেকে চাবে যে একটু পানির ছিটা দাও, ছিটা, এক ফোঁটা দাও। দরজা বন্ধ করবে আর বলবে কদ হারাম আল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের উপরে হারাম করে দিয়েছে। আর সত্য এটা, জান্নাতের এক ফোঁটা পানি যদি দুজগের উপরে ছাড়া হয় তো 7 দুজগ নিভতে বাধ্য, নিভে যাবে, ওর অস্তিত্বই শেষ হয়ে যাবে। শুধু শুধু পাগল হন নাই যুবক, তোমাদের মতো হাজারো যুবকের কাহিনী আমার এখানে আছে যারা জান্নাতের জন্য পাগল হয়ে গেছে। কিতাবে লেখা আছে, কিতাবে লেখা আছে, যাও যাও বাংলাদেশের বড় বড় মাদ্রাসাগুলোতে যা দেখো, তোমাদের চেয়ে হাড্ডা কাট্টা যুবক ওইখানে পড়ে। কি ওদের ভিতরে যৌবন নাই? তোমার চেয়ে কম আছে যৌবন ওদের ভিতরে? না কম না বেশি? তোমারটা থাকবো তো থাকবো কোত্থেকা? বাবার মুরিদ হইতে হয় না, শুধু বাবা হাত দিয়া টাচ করলে যৌবন চলে যায়, টাচ করলে টাচ, টাচ বোঝো? বাবা চিনো? বাবা মনে হয় চিনো না, ঠিক না? হায় রে কুমিল্লার পোলাপান, বাবা বলে চিনে না, চিনো না বাবা? ইয়া বাহা চিনো না? ইয়া বাহা ওটাই তো বাবা। ডাই চিনো? ডাই ওটাও চিনো না, ঠিক না? ওটা ছুইলেও যৌবন চলে যায়, ছুইলে খাইতে হয় না, কেননা এটার সাথে আল্লাহ লানত লাগানো আছে। আর যেটার সাথে আল্লাহ লানত লাগানো আছে ওটা ব্যবহার করতে হয় না, ছুইলেই চলে যায়। 1 মাস ছুঁয়া দেখো, খাওয়া দরকার নাই, ছুঁয়া দেখো, তোমার যৌবনে বাটা পড়বে, আমি লেখা দিয়া গেলাম। এই সমাজের যুবকদের সারা রাত্রে নেটে যা দেখো তোমরা, কি তারপরে তোমাকে যৌবন থাকে? কি দেখা দেখেই তো মজা লয়ে ফেলো সব, ঠিক না? যা দেখো মাদ্রাসাওয়ালাদের যৌবন কিরকম, ওরা কেন মাদ্রাসায় পড়ে আছে? কি ওপেন দুনিয়া, ওপেন। তোমরা কি ভাবছো আমাদেরকে পাগল, যে আমরা পাগল? আমরা কেন পড়ে আছি? আমার তো 99 দেশ দেখা শেষ, 7 মহাদেশ দেখা শেষ। তোমাদের দুনিয়ার উন্নত কোনো দেশে যাইতে আমাকে শুধু এয়ারপোর্ট থেকে টিকিট কাটতে হবে, আর কিচ্ছু করতে হবে না। আলহামদুলিল্লাহ, অহংকার করে বলতেছিলাম, শুধু এয়ারপোর্টে যাবো, কার্ড দিব, পাঞ্চ করবো, টিকিট দিবে, প্লেনে উঠবো, আমি গো। এতটুক ব্যবস্থা আল্লাহ করে রাখছে। আমি অহংকার করে বলতেছি না, কেন হুজুররা পড়ে আছে? পায়ে হাত দিয়া বলি, আজকে আল্লাহ মনে হয় আজকে চান নাই, এই জন্যই মাঠে তোমাদের এত আয়োজনের পরও হয় নাই। আল্লাহ চাইছে আজকের ওয়াজ আমার ঘরে হোক। আজকে আমি বিশেষ কিছু দিতে চাই, যেটা বাইরে দেওয়া যাবে না, ঘরে বসে দেওয়া যাবে।
অনেক কিছু বাইরে বৈশা দেওয়া যায় না, অনেক কিছু বাইরে যায় দেওয়া দেওয়া দেওয়া। দেখো সোনার দোকানে যখন সোনা কিনতে যাইবা তো ওকে বললো যে আপনি একটু বাইরে এসে আমাকে প্যাক করে দেন, ও বলবে না 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 না, আমি ভিতর থেকে প্যাক করে এমন ভাবে দিব কেউ বুঝবেই না তোমার এটা কি আছে। কেন? এটা কি? সোনা। আজকে মনে হয় আল্লাহ কিছু দিতে চাইতেছেন, এই জন্য সবাটা বাহিরে হয় না, মসজিদের ভিতরে হয়েছে। এই জন্য চলো আজকে মনের থেকে তওবা করি। করবে? কে কে করবে দেখি? দুই হাত উঠায়া তাইলে বলে দাও, আল্লাহ আপনার ঘরে বসে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছের গুনাহ মাফ করে দেন। আরে বলো না তোমরা আমিন বলো কেন? আমি আমার সাথে চাও নিজেরটা বলো, আল্লাহ তওবা করলাম, আপনি আমাদের পিছের গুনাহ মাফ করে দেন। নামাও, আজকের থেকে অঙ্গীকার করো যে আমি জান্নাতের জন্য আজকের থেকে জান্নাত, আমি জান্নাত চাই আর কিচ্ছু চাই না। কি অঙ্গীকার করতে পারবে? কি চাও আজকের থেকে? কি কি চাও? কে কে চাও দেখি? নামাও নামাও। তাইলে আজকে অঙ্গীকার করতে হবে আজকের থেকে নামাজ ছাড়বো। কে কে ছাড়বে না? হ্যাঁ, আরেকটা কাজ করতে হবে, আরেকটা শুধু এতটুক করলে হবে না, আরেকটা কাজ করতে হবে যে আমার বন্ধুদেরকে আমরা পায়ে দৌড়া হলো নামাজ পড়াবো। পড়াবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছোট একটা বাচ্চার কাহিনী খুব ভালো লাগছে আমার, একদিন আমি দেখতেছিলাম, তোর ছোট বন্ধুকে টানতেছে, চল নামাজে। আমি জানু না, দোস্ত তোকে ছাড়া আমি দুনিয়ায় থাকতে পারি না, জান্নাতে তোরে ছাড়া থাকমু কেমনে, চল মসজিদে। তোমরাও এরকম হও যে তোকে ছাড়া আমরা দুনিয়ায় থাকতে পারি না, জান্নাতে কেমনে থাকবো? জান্নাতে আড্ডা হবে, আড্ডা, প্রতিদিন 2 বেলা আড্ডা হবে সৈকতে। আল্লাহ বানায় রেখা দিছে সব। ওই জান্নাত খুলতে পারলাম না, খুললে সারা রাত চলে যাবে। আড্ডা হবে ডেলি জান্নাতে 2 বেলা সৈকতে। বন্ধু বান্ধবের, কুমিল্লা আলারা এক জায়গায় বসবে, ঢাকা আলারা আরেক জায়গায় বসবে, প্রত্যেক এলাকা আলারা আলাদা আলাদা বসবে আর আড্ডা দিবে। ওইখানে আড্ডা, মাছ আইসা বলবে খাবে, পরিচয় দিবে আমি কোথায় লালিত পালিত, খাবে কেমনে খাবে, ওইভাবে চলে আসবে। উড়ন্ত পাখি আসবে, অতিথি পাখি আসবে, প্রথমে ডানা নাড়বে, 1000 আইটেম ডানার ভিতর থেকে পড়বে, ওটি খাবে, তারপরে বলবে আমাকে খাবে, কেমনে খাবে, ওইভাবে হয়ে আসবে, খাবে, সব রাখা আছে। চলো একবার যাইয়া দেখা আসি। ওটার জন্যই নামাজ, নিজে পড়বো, বন্ধুদেরকে পায়ে দৌড়া হলো পড়াবো। পারবা? কে কে পারবা দেখি? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। কোথায় বসে হাত তুললাম এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন, কোন সময় হাত তুললাম এটাও জানেন। আল্লাহ, আমি কিন্তু আগেই ইঙ্গিত দিয়া দিছি, আপনি মাঠে হইতে দেন নাই। আজকে মনে হয় এই এলাকার মানুষকে আপনি বিশেষ কিছু দিবেন, যার কারণে আল্লাহ আয়োজন আপনার ঘরের ভিতরে নিয়ে আসছেন। নাইলে মনে হয় মাঠের ভিতরেই হইতো। আল্লাহ আপনি মাঠে হইতে দেন নাই, বিশেষ কিছু মনে হয় আজকে আয়োজকদেরকে দিবেন, বিশেষ কিছু এই এলাকার মানুষকে দিবেন, বিশেষ কিছু এইখানের যুবকদেরকে দিবেন। এই জন্য মনে হয় আপনি প্রোগ্রামটা নিজের ঘরের ভিতরে নিয়ে আসছেন। আয় আল্লাহ, বাহিরে হইতে দেন নাই,
বাহিরে হওয়াটা সমচীন মনে করেন নাই। এই জন্য বিদায় মালিক, আজকে সবচেয়ে বড় যেটা আপনার কাছে চাবো, এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই যুবকদেরকে কবুল করেন, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, আজকে পুরা কুমিল্লাকে কবুল করেন, সারা দুনিয়ার মুসলমানকে কবুল করেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকে কবুল করেন। কেননা কবুলিয়াতই তো বড় জিনিস। আল্লাহ, গ্রহণযোগ্যতা না থাকলে তো নমিনেশন পাওয়া যায় না, গ্রহণযোগ্যতা না থাকলে তো সাপোর্ট পাওয়া যায় না, গ্রহণযোগ্যতা না থাকলে তো জিতা যায় না। আয় আল্লাহ, আপনি গ্রহণযোগ্যতা যদি না পাইতো তাহলে আবু বকর সিদ্দিক হতো না, ওমর ফারুক হতো না, ওসমান জিন্নুরাইন হতো না, আলী শেরে খোদা হতো না, রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহ, সাহাবা সবাই জান্নাতের সুসংবাদকারী, সুসংবাদ পাওনাকারী হতো না, সবাই সুসংবাদ পাইতো না। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি আজকে আমাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুলিয়ত ছাড়া উঠায় এরকম কবুল করেন যেই কথা কোরআনে শুনলাম, মৃত্যুর আগে যেন কানে জান্নাতের সুসংবাদের ধ্বনি আসে। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। সর্বশেষ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন এই মাহফিলের উসিলায়। আল্লাহ, শুধু এই মসজিদ বা মহল্লা বা এলাকা না, কুমিল্লার মাটির নিচে যে জাররা বরাবর ঈমান নিয়ে শুয়ে আছে, দুনিয়ার মাটির নিচে যারা শায়িত আছেন, জাররা বরাবর ঈমান নিয়ে সবাইকে মাফ করে দেন। বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করে দেন। বিশেষ করে এই মহল্লার মানুষ যে যেখানেই শুয়ে থাকুক না কেন, এদেরকে মাফ করে দেন। আয়োজকদের ভিতরে যাদের আপনজন মাটির নিচে শুয়ে আছে, সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, সর্বশেষ আপনি যুবকদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন। আল্লাহ, সামনে হজ আসতেছে, 10 তারিখ থেকে হজের ফ্লাইট শুরু হবে। আল্লাহ, যারাই হজে যাবে বাংলাদেশ থেকে, সহি সালেম ভাবে হজ করার পরে হজ্জে মকবুলের বরকত নিয়ে বাড়িতে ফিরার তৌফিক নসিব, হজ্জে মকবুলের সওয়াব নিয়ে বাড়িতে, বরকত নিয়ে বাড়িতে বাংলাদেশে ফিরার তৌফিক নসিব করেন। আল্লাহ, আবারও চাইতেছি যুবকদেরকে আপনি কবুল করেন, যুবকদেরকে কবুল করেন। আমাদের দেশকে হানাহানি মারামারি কাটাকাটির থেকে হেফাজত করেন। সামনে ইলেকশন আসতেছে আল্লাহ, উপজেলা ইলেকশন। আল্লাহ, এটার ভিতরে যেন কোনো মারামারি হানাহানি কাটাকাটি না হয়, কোনো জান যেন না ঝরে, কোনো মানুষের জীবন যেন না যায়। আল্লাহ, সুষ্ঠুভাবে আপনি হওয়ার তৌফিক করার তৌফিক নসিব করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইসলাম ওই ধর্ম ছিল, মুসলমান ওই ব্যক্তি ছিল যে যাকে দেখলে আল্লাহ স্মরণ হতো, আল্লাহর পরিচয় পাওয়া যেত। আর একটা বললে মনে হয় হুজুর রোষ হইতে পারবে না, মানবে না আমার কথা। যাতে দেখলে ডাইরেক্ট তার ভিতরে আল্লাহ দেখা যেত। আল্লাহ যদি এটা কোত্থেকে বললেন, তো আল্লাহ কেন কোরআনে বললো আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবি ওদিকে আমাকে দেখবি। তো মুসলমানকে দেখা ও ভিতরে আল্লাহ দেখতো, যেটার ভিতরে আল্লাহ বয়ে রয়েছে ওই যে দেখা যায়। মুসলমান তো ছিল, ইসলাম তো ওই প্রাসাদ ছিল। কিন্তু আজকে আফসোস, দুনিয়ার সবচেয়ে বেশি আঙ্গুল মুসলমানের উপরে। আমার আসল কথায় চলে আসছি, 2 কারণে এটা, আর তৃতীয় কোনো কারণ নাই। কথা কিন্তু লম্বা হবে না, 8টার ভিতরে শেষ হয়ে যাবে। 2 কারণে, শুধু 2টা কারণ। কোন কবি লিখছিলেন, বড় সুন্দর লিখছিলেন, যদিও কথাটা উর্দুতে,
कि इस घर को आग लगी है इस घर के चिराग से। प्रत्येक घरेই আগুন লাগে ওই ঘরের আগুন দিয়ে, ঠিক না? আপনি যদি বলবেন বিদ্যুৎ সার্কিটের থেকে আগুন লাগছে, তো বিদ্যুতের সার্কিট তো আপনার ঘরেই ছিল না, আরেক ঘরের টায়া লাগায় দিয়া ভাইগা গেছে। আমার ঘরের বিদ্যুতের কারণেই তো লাগছে। আমাদেরও দুরবস্থা আমাদের কারণে, অন্যের কারণে না। যদিও আমরা আঙ্গুল উঠাই অন্যের কারণে, যেমন শয়তানও মাঝে মাঝে বলে, একদিন তো দোজগে চিৎকার দিয়া বলবে, শয়তানও কিন্তু একটা সম্মেলন করবে দোজগে। কোরআনে আছে, কোরআনে আছে দোজগবাসীদেরকে নিয়ে শয়তান একটা সম্মেলন করবে, আর কোরা বলবে ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম ফালুমু আনফুসাকুম ফালা তালুমুনি মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। তো একটা সম্মেলন তো করবে। আজকেও শয়তান বলে মাঝে মাঝে, যদিও আমরা শুনি না, শয়তান বলে জুরুম তো খুদ করে লানত করে শয়তান পর। সব তো তোরাই করস, খামাখা আমার উপরে আঙ্গুল উঠাস কেন? তো মাটি, মাটি না? মনে হয় বিশ্বাস করেন না। 100% মাটি, 1%ও কম নাই। এটার উপরে তয়ম্মুম করলে তয়ম্মুম হবে। হুজুররা আবার কি কয় জানি না, খুব এরম চকচকা মাটি মুটি কিছু লাগবো না, তয়ম্মুম হবে না, মাটি, এটা মাটি। তো মুসলমান বলে ওকে যাকে দেখলে মানুষ আকৃষ্ট হয়, ইসলামে ঢুকতে পাগল হয়, ওর নাম মুসলমান। মুসলমান কোন শব্দের নাম না, মুসলমান তো ওকে যাকে দেখলে মানুষ ইসলামে ঢুকতে পাগল হয়। যেমন দেখা পিছ পিছ ঘুরতেছে, পিছ পিছ, আপনারা বুঝবেন না, যাদেরকে বুঝাইতেছি ওরা বুঝবে। দেখাই পিছ পিছ ঘুরতেছে, কোন সুযোগে একটু বলতে পারে কিনা আই ডট ডট ইউ। আবার 14 তারিখে একটা ফুলও হাতে ধরায় দিতে পারি কিনা দেখি। কি দেখা? কি দেখছে? রূপ দেখছে, ঠিক না? রূপ দেখেই তো যুবকরা বসতেছে, কিন্তু ওকে মজা লাগতেছে, রূপ দেখেই তো। তো মুসলমান হলো যাকে দেখা আল্লাহ দেখাই মানুষ ইসলামে ঢুকতে চায়, ওকে বলে মুসলমান। মুসলমান কোনো শব্দের নাম না, ইসলাম একটা রাজপ্রাসাদের নাম। যেরকম দুনিয়ায় কিছু ঘর আছে যেগুলা নেটের ভিতরে সবচেয়ে বেশি ভাইরাল, সৌন্দর্যের দিক দিয়া, ডিজাইনের দিক দিয়া, সাজগোজের দিক দিয়া, আছে না এরকম কিছু ঘর, প্রাসাদ আছে না? ইসলাম একটা রাজপ্রাসাদের নাম, যেটা যে দেখবে সেই এটার ভিতরে ঢুকতে পাগল হবে। শুধু শুধু কোরআন বলে না ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে একবার দেখবে ও ঢুকতে পাগল হবে। ইসলাম একটা রাজপ্রাসাদের নাম, এরকম একটা প্রাসাদ যেটা ডিজাইন একমাত্র আল্লাহ করছেন। ইসলামের ডিজাইন কে করছে? ডিজাইনার কে? না অন্য কেউ? আর্কিটেকচার কে? হ্যাঁ, আল্লাহ। ইসলাম এটার নাম। মুসলমান ওই ব্যক্তি যাকে দেখলে মানুষ ইসলামে ঢুকতে চায়। আরেকটা শব্দ বলি, যাকে দেখলে আল্লাহ মনে হয়। যাকে দেখলে কি? আল্লাহর কথা, আল্লাহর কথা। মুসলমান ও
আপনারা হয়তো শুনছেন এটা, যে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সে আল্লাহওয়ালা। এটা শুনছেন না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহওয়ালা তো মুসলমানই হয় না, অন্য কেউ হয়? অন্য কেউ হয়? কে হয়? আমারটা অসুবিধা কি? মুসলমান ও যারে দেখলে আল্লাহ স্মরণ হয়। যে লোকটা এরকম, এর আল্লাহ জানি কিরকম। ইসলাম একটা শব্দের নাম না। এই জন্য মেরে আবারও বলতেছি, কিন্তু কথা এখনো শুরু হয় নাই, একটু পরে শুরু হবে। আদাব পুরা করে শুনবো তো ভিতরে ক্রিয়া হবে, শরীরে রং ছড়াবে। আজকে আফসোস তো এটাই, আফসোস তো এটাই, যাকে দেখা আল্লাহ চিনা যেত, যাকে দেখা আল্লাহ স্মরণ হইতো, যাকে দেখা আল্লাহ চিনা যেত, যাকে দেখা আল্লাহর পরিচয় পাওয়া যেত, যাকে দেখা আল্লাহর সন্ধান পাওয়া যেত, যেই ইসলাম দেখলে রাজপ্রাসাদ পর্যন্ত হার মাইনা মানুষের ভিতরে ঢুকতে পাগল হয়ে যেত, আজকে সারা দুনিয়া ওই মুসলমানের উপরে আঙ্গুল উঠায়। আফসোস তো আমার এইখানেই, কিন্তু আমার কাছে তো ভাষা নাই, জাদু নাই। যদি থাকতো এরকম, তাহলে আমি দুনিয়াকে বুঝায়া ছেড়া দিতাম যে মুসলমান কি জিনিস আর ইসলাম কি জিনিস। কিন্তু ভাষাও নাই, জাদুও জানি না। আজকে মুসলমান দেখা মানুষ আঙ্গুল উঠায়, ঠিক না? না উঠায় না? উঠায় না? সবচেয়ে বেশি দুনিয়ার আঙ্গুল কার উপরে? হ্যাঁ, বিজাতি তো উঠায় উঠাই, এমনকি মুসলমান পর্যন্ত মুসলমানের উপরে আঙ্গুল উঠায়। বিজাতি তো অন্ধ হয়েছেই, এমনকি মুসলমানও অন্ধ হয়ে গেছে। আফসোস তো এইখানেই। অথচ মুসলমান তো ছিল ওই ব্যক্তি যাকে দেখলে আল্লাহ চিনা যেত, যাকে দেখলে আল্লাহ স্মরণ হইতো, যাকে দেখলে আল্লাহর পরিচয় পাওয়া যেত। ইসলাম তো ওই ধর্ম, ইসলাম তো ওই ধর্ম। আপনি একটা চিন্তা করেন, পিছনের একটা উদাহরণ দেই। দুনিয়ার কোনো ধর্মে এই উদাহরণ নাই যে রমজানের দিন এক ঢোক পানি দিয়া, এক ঢোক, ঢোক বোঝেন তো কতটুক? এক বোতল, ঠিক না? হাফ লিটার, 250, তাও না, কতটুক? এতটুক, ঠিক না? এতটুক পানি দিয়া যে রোজা খোলাবে কোন রোজাদারকে, তার বিনিময়ে আল্লাহ যে পানি পান করাইলো তাকে রোজার পুরা সওয়াব দিবে, জাহান্নাম থেকে মুক্ত দিবে, জান্নাত তার হাতে লেখা দিয়া দিবে। বলেন, দুনিয়ার কোন ধর্ম এই কথা বলতে পারবে? বানায়া বলতে পারবে, কিতাব দেখায় বলতে পারবে না। ওর ধর্মের কিতাব দেখায় বলতে পারবে না। আমরা 2-4টা কিতাব পড়ছি বিভিন্ন ধর্মের, মেন বুক পড়া দেখছি। বানায়া বলতে পারবে, কিন্তু কিতাব খুলা বলতে পারবে না। আর আমরা হাদিস খুলা বলে দিতে পারবো যে আল্লাহ রসুল বলছে। তাহলে ইসলাম তো ওই ধর্ম ছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এই ঘোড়ার দৌড়ের ভিতরে অংশ নিছে। তো এক ইহুদির ঘোড়া ওনার ঘোড়ার আগে দিয়া যাইতেছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইহুদির পিঠে ছড়ি দিয়া একটা আঘাত করে দিছে। ঘোড়া দৌড়ানোর লেগে একটা ছড়ি থাকে না, লাঠির মাথায় একটা সুতা বাঁধার মতো একটা গুটলিয়ালা, ওটা দিয়ে পিঠে টাচ করে দিছে। যে কালকে স্বাধীন হইল, আমি গভর্নরের ছেলে, সেনা প্রধানের ছেলে, তুই নাচি না আমার ঘোড়ার পাশ দিয়ে এইভাবে দৌড়ে যাইতেছস,
একটু সমীহা করার তো দরকার ছিল তোর। ইহুদির এই আচরণ ভালো লাগে নাই। ও সিধা মদিনায় আসছে, আয়েশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করে দিছে যে আমিও তো একজন প্রতিযোগী ছিলাম, প্রতিযোগী, সেও প্রতিযোগী, আমিও প্রতিযোগী, প্রতিযোগিতার ভিতরে আমাকে বেইজ্জত করা ঠিক হয় না। আমি এটার বিচার চাই, আমি এটার বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তুমিও আসবা, ছেলেকেও নিয়ে আসবা। তো চিঠি পায়া উনি বুঝা ফেলছেন যে কাহিনী মনে হয় কিছু ঘটে গেছেন, নাইলে এরকম ডাকা কেন ডাকবে। আয়েশা যখন দরবারে ঢুকতেছেন, উনি চিনে নাই, ছেলে চিনা ফেলছে, এটা তো ওই ইহুদি দাঁড়ায় আছে, মনে হয় ওই কিছু অভিযোগ করে দিছেন। তো ঢুকার পরে বলছে ইহুদিকে বলো তোমার অভিযোগ কি। তো অভিযোগ বলার পরে সিদ্ধান্ত শুনাইতেছেন, অদরিবহু কামা যারাবাকা, তোরে যেরকম মারছে এরকম মার, দরবারের মধ্যে মার। অখজুলহু কামা খাজালাকা, তোরে যেরকম বেইজ্জত করছে মদিনাবাসী সব সামনে, কারণ ওইখানে তো দরবার মানে মসজিদে নববীর বারিন্দায় হতো, পুরা মদিনা জমা, যেরকম বেইজ্জত করছে এরকম কর। তো ইহুদি মুস্কি হাসি দিয়া বলতেছে, না মারবো না, বেইজ্জত করব। আমার দেখার বিষয় ছিল, শুনতাম মুসলমানদের আমিরুল মুমিনিন বড় ন্যায় প্রায়ণ, এত ক্ষুদ্র বিষয় নিয়ে এরকম ইনসাফ করবে, এটা আমার ধারণাই ছিল না। হাতটা বাড়ান, মুসলমান হই। কত ক্ষুদ্র জিনিস তাকে মুসলমানে ঢুকায় দিছে। আজকে আমাদের উপরে আঙ্গুল উঠে, সারা দুনিয়া মুসলমানের উপরে আঙ্গুল উঠায়, অথচ আমরা ওদের সাথে প্রতিযোগিতা লাগায়া, যুবক তোমার পায়ে হাত রাখি, তুমি ওদের সাথে প্রতিযোগিতা লাগায় চুল পর্যন্ত কাটো ওদের স্টাইলে, ঠিক না? কাপড় পর্যন্ত পড়ো ওদের স্টাইলে, ঠিক না? বিয়ে শাদী সব ওদের স্টাইলে, ঠিক না? তারপরে তো আমাদের উপরে আঙ্গুল সারাদিন উঠায় না, উঠায় না? বলেন কেন উঠায়? এক যুবক তো নেটে না দেখা চুল কাটে না, সব যুবক তো নেটে দেখা চুল কাটে, সব মেয়েরা তো নেটে দেখা সাজগোজ করে, সব মেয়েরাই তো হাতের মেহেন্দি পর্যন্ত নেটে ডিজাইন দেখা লাগায়, পোশাক পর্যন্ত চয়েস করে নিজের নেটে দেখা, সবকিছু তো এখন নেটের মাধ্যমে হইতেছে। ওদের সাজে তো আমরা 24 ঘন্টা সাজলাম, তারপর তো বলতে পারতো তোরা যখন আমাদের রূপে রূপান্তরিত হয়ে গেছ তোদের উপরে আঙ্গুল উঠাবো না। আঙ্গুল তো উঠাই সুযোগ পাইলে বুলডোজার দিয়া সাইজ করে দেয়, ঠিক না? সত্য তো। আজকে আমরা বসবাসে তো ওদের সাথে প্রতিযোগিতা করতেছি, পোশাক আশাকে করতেছি, রূপ রেখায় করতেছি। আমি এটা নিয়ে বিরোধিতা দেখাইতেছি না, কিন্তু হ্যাঁ, শুধু বসবাস উপযোগী বানাইলেই মুসলমানদের যথেষ্ট ছিল না, আরো একটা করণীয় ছিল। আরো একটা করণীয় যদি মুসলমান করত, তাহলে বসবাসের পরিবেশ মুসলমানদেরকে কোনো ক্ষতি করত না। আরেকটা পরিবেশ যদি মুসলমান করত, আফসোস না আমি বুঝাইতে পারলাম না, আমি বুঝাইতে পারলাম না, বুঝতে পারলাম না, বুঝাইতে পারলাম। আসলে সব দোষ আমারই দোষ, আমি বুঝাইতেও পারি না, বুঝিও নাই। আরেকটা পরিবেশ যদি মুসলমান করত, সেটা হলো বসবাস উপযোগী পরিবেশের সাথে সাথে যদি মুসলমান নিজের পরিবেশটাকে দ্বীনি পরিবেশে রূপান্তরিত করত। দ্বীনি পরিবেশে, দ্বীনি পরিবেশে চ্যালেঞ্জ আমার সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের চ্যালেঞ্জ।
আমার টুপি সারা দুনিয়ায় যত প্রশংসা কুড়াইছে, এই টুপি চ্যালেঞ্জ কেউ আমাকে দেখাইতে পারবে না যে ওর কোনো পোশাক দুনিয়াতে একটা প্রশংসা কুড়ায় আনছে। চ্যালেঞ্জ, আমি মসজিদে বসে বলতেছি, খোলা চ্যালেঞ্জ। আমি 99 দেশ ঘুরা শুধু টুপির যত প্রশংসা কুড়ায় আনছি, টুপির। কেন অনেক এয়ারপোর্টে টুপি খুলতে বলে চেকিং এর সময়, আমার এই টুপি যত প্রশংসা কুড়াইছে, প্রশংসা। পোশাক তো কুড়াইছে। চ্যালেঞ্জ, কারো সাফারি 100 ভাগ না 1 লাখের 1 ভাগ পারছে কিনা কুড়াইতে। যে 30 লক্ষ টাকা দিয়ে জুতা পরে, ওর জুতোও কোনোদিন প্রশংসা কুড়াইতে পারে না। ওটা তো পায়ে থাকে, লক্ষ টাকার কোটি টাকার হলেই কি আসা যায়? ও তো পায়ে থাকে, কি না মাথায় থাকে? আচ্ছা, যদি মাথায় দিল, কইলো এটার দাম 30 লাখ টাকা, মাথায় দিছি এই জন্য, তো সারা দুনিয়া বলবে পাবনা লয়া যাও, বাপ চক্কর ভালো না। কি করবো? লয়া যাও, পাবনায় লয়া যাও, বাপ চক্কর ভালো না। এখন হয়তো একটু ঢিলা হয়েছে, কয়েকদিন পরে পুলাটাই ঢিলা হয়ে যাবো। হ্যাঁ তো মেরে দোস্ত, শেষ কথার জায়গার দিকে চলে আসছি আমি। আমরা পরিবেশ বসবাসের জন্য তো গড়ছি বটে, কিন্তু আরেকটা পরিবেশ যে মুসলমানের জন্য দরকার ছিল, সেটা হলো দ্বীনি পরিবেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার থেকে চলে যান, ওই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি ব্যথিত ছিলেন। উনি খোলা তলোয়ার নিয়ে বলতেছিলেন, যে বলবে আল্লাহর রসুল মারা গেছে, আমি তার স্যার উচ্ছেদ করব। কিন্তু উনি কোরআন জানতেন, মুখস্থ ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা যখন কোরআনের এক আয়াত পড়ছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল ফাইন মাতা, যখন এই আয়াত পড়ছেন, তিনি হাঁকুরা তাকায় বলতেছেন, আমার মনে হয় আমি এই মাত্রই শুনলাম, এর আগে কখনো শুনি নাই। বিলকুল ঠান্ডা হয়ে গেছেন। আমাদেরকে শিক্ষা দিছেন, দ্বীনি কথা যখন শুনবো, এই জন্য তাবলীগের উসুলের ভিতরে একটা কথা বারবার মুরব্বীরা বলেন, যে দিলের পেলা খালি করে বসো, যা আছে সব বাইরে ঢাইলা দিয়ে আইসো, আর এই মজলিসে যখন বসবে যেন পেয়ালাটা বিলকুল শূন্য থাকে, তাহলে তুমি ভৈরা নিয়ে উঠতে পারবে। আর যদি পেয়ালা ভরা থাকে, তাহলে হয়তো পেয়ালা হিসাবে কখনো কোনো পেয়ালায় জায়গাও থাকে না। আপনি নিবেন তো নিবেন কোথায়? উকছায়া পড়া যাবে, ঠিক না? এই জন্য আমাদের সমাজে দেখা যায়, সব মানুষই বলে, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। বরিশালের হুজুর রাগ হয়ে যাবে, তো বরিশালের প্রবাদ বাক্য, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। আপনি যদি বুঝেন, তাহলে আর বুঝ ভিতরে ঢুকবে না। এই জন্য তৃতীয় আদব হইল পেয়ালাকে বিলকুল শূন্য করে বসা, তাইলে কথা কাজে দিবে। যাক, আশা করি এই 3টা আদব আমরা পুরা করব। যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, পরিবেশকে যত বেশি শান্ত রাখতে পারি, নিঝুম রাখতে পারি, নড়াচড়াও যেন না হয়। আর তৃতীয় হইল, নিজে কিচ্ছু জানি না, আমি বিলকুল এই মুহূর্তে অজ্ঞ, আমি কিচ্ছু জানি না,
এইভাবে যখন শুনবো, এই 3 আদবকে পুরা করে যখন শুনবো, তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আশা করি কিছু নিয়ে উঠতে পারবো। দিলের ভিতরে আসর হবে, জীবনের ভিতরে রং ছড়াবে, রং। গ্রাণ নিজের ভিতরে থাকলে কি অপরকে গ্রাণ দেওয়া যায়? ফুলে যদি গ্রাণ না থাকে তাহলে কাউকে গ্রাণ দেওয়া যায় না। দেওয়া যায় নাকি? ঠিক তদ্রূপ এরকমই ভিতরে আসর হবে, শরীরে রং লাগবে, তখনই দেখবেন যে আপনার থেকে হাজারো মানুষ গ্রাণ নিবে, হাজারো মানুষ। এই জন্যই হাদিসে একটা ছোট্ট কথা আছে, তুবা লি আবদিন। কিছু লোক আছে দুনিয়াতে যাদেরকে আল্লাহ মঙ্গলের চাবিকাঠি বানাইছেন, যাদের থেকে মানুষ মঙ্গল পায়, মঙ্গল, অমঙ্গল পায় না। মিফতাহান লিল খায়ের, ওর থেকে ভালোই পায়, খারাপ কেউ পায় না। তা আল্লাহ ওর জন্য মালা রাখছেন, তুবা নামক মালা ওর জন্য রাখা আছে। আজকে হয়তো পড়াবে না, মরার পরে ওকে পড়ায় দিবে আল্লাহ। তো মানুষ ওর থেকে পাইতে থাকে। যেরকম ফুলের ভিতরে ঘ্রাণ, মানুষ ঘ্রাণ পাইতে থাকে, ঠিক কিছু লোক দুনিয়া এরকম আছে যাদের থেকে মানুষ ঘ্রাণ পাইতে থাকে। কিছু চেহারাও দুনিয়াতে এরকম আছে, ছিল, এখনো আছে, এখনো আছে। চেহারা দেখা মানুষ মুসলমান হইতো, চেহারা দেখা এখনো আছে। কিছু মানুষকে দেখা মানুষ দিনদার হয়ে যায়। আমি ফ্রান্সে একজনকে চিনি, সে চেহারা দেখা মুসলমান হয়েছে। জামাত যাইতে ছিল, জামাতের হাঁটা দেখা সে মুসলমান হয়েছে। আমি আমেরিকাতে একজনকে চিনি যে ঘুম দেখা মুসলমান হয়েছে। শুধু তালিমের হালকায় বৈশা একজন ঘুমাইতেছে, তার ঘুম দেখা সে মুসলমান হয়েছে। এখন সেও বৈশা ঘুমায়। তো সত্য এটাই। এই জন্য যখন আদব পুরা করে শুনবো, তখন ভিতরে আসর হবে, শরীরে ওটা ফুটা বাহির হবে। তখন চলা দেখা, বলা দেখা, উঠা দেখা, বসা দেখা, আচার দেখা, ব্যবহার দেখা, হ্যাঁ, মানুষ আকৃষ্ট হবে। আসলে মুসলমান ছিলই এই জিনিসটার নাম। মুসলমান কাকে বলে দেখেন? দুনিয়ার কিছু জিনিস আছে মানুষ দেখাই আকৃষ্ট হয়, দেখাই না হয় না? হ্যাঁ, এই যে টাইলসটা লাগাইছেন, এটা দেখেই তো আকৃষ্ট হয়েছেন, ঠিক না? হ্যাঁ, নইলে এটা কি?